Recording in progress. ওকে, হ্যাঁ, যে কথা বলছিলাম, দুটা ডিফারেন্ট ডিসিপ্লিন, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স। এই দুইটা ডিসিপ্লিনের কম্বিনেশন হচ্ছে বায়োইনফরমেটিক্স। ওকে, তো সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি? আমরা তো আসলে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমরা তো আসলে বায়োলজি ব্যাকগ্রাউন্ডের না। তো সেক্ষেত্রে আমরা বায়োইনফরমেটিক্স নিয়ে আমরা আসলে কিভাবে চিন্তা করব, বা বায়োইনফরমেটিক্স নিয়ে আমাদের ধারণা কি? একটু আপনারা যদি আমাকে হেল্প করেন, বা বায়োইনফরমেটিক্স জিনিসটাই কি? স্যার বায়োলজির যে ডেটাগুলো ওগুলো তো স্যার বিভিন্ন লিটারেচারে যারা মানে কি বলে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ বা এই জাতীয় যারা কাজ করেন তারা তো এগুলোর ইনফরমেশন মানে ফাইন্ড আউট করেন ওই সায়েন্টিস্টরা, সেইগুলোকে স্যার আমরা ডাটাবেজের মধ্যে নিয়ে এসে তারপরে ওইখান থেকে আমরা একটা কোনো কিছু প্রেডিক্ট করতে পারি বা কাজ করতে পারি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা যদি আরেকটু ব্রডলি বলি, আমরা যদি আরো একটু ব্রডলি বলি, ব্রডলি বলবো নাকি ন্যারো ডাউন করবো? আসলে ইনফ্যাক্ট আমরা ন্যারো ডাউন করবো আমাদের ডোমেইনটা, যে বায়োলজিক্যাল, হ্যাঁ, বায়োলজিক্যাল ফিল্ডে যে সকল প্রবলেম অ্যারাইজ করে, তাদের ভিতর যেই সকল প্রবলেমগুলো আমরা কম্পিউটার সায়েন্সের মাধ্যমে সমাধান করতে পারি, তাদের যে একটা স্টাডি, সেটাই হচ্ছে বায়োইনফরমেটিক্স। এভাবে আমরা বলতে পারি কিনা যে জি স্যার। the study of applications of techniques from computer science to solve the problems in the field of biology. Okay, fine. তো সেক্ষেত্রে আমাদের কাজটা কি? আমাদের কাজ থাকে যে বায়োইনফরমেটিক্স বায়োলজিক্যাল ফিল্ডের কোন একটা প্রবলেম আমরা সলভ করব। সেই প্রবলেম সলভের ক্ষেত্রে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে একটা সলিউশন ডেভেলপ করা, আমাদের কম্পিউটেশন টাইমটা অপটিমাইজ করা, বা আমরা যেন হচ্ছে যে ফাস্ট কম্পিউটেশনের জন্য প্যারালাল প্রসেসিং ইউজ করতে পারি, এই ধরনের কোনো একটা সফটওয়্যার বানানো, বা হচ্ছে কোনো সলিউশন রেডি করা, যার মাধ্যমে আমরা বায়োলজিক্যাল র ডাটা থেকে কোনো কিছু, কোনো ইনফরমেশন রিট্রিভ করতে পারি। ওকে, তো কনসেপ্টটা তো ক্লিয়ার, যে বায়োলজিক্যাল মানে কম্পিউটার সায়েন্সের নলেজ কাজে লাগে যদি আমরা বায়োলজিক্যাল ফিল্ডে কোনো একটা প্রবলেম সলভ করি, তাহলে সেই কনসেপ্টটাই হচ্ছে বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্সে আমাদের টাস্ক কি থাকে? আমাদের টাস্ক থাকে যে কোন একটা সলিউশন ডেভেলপ করা, বা কোন একটা অ্যালগরিদম জেনারেট করা, যার মাধ্যমে আমরা বায়োলজিক্যাল র ডাটা থেকে কোন একটা ইনফরমেশন বা নলেজ এক্সট্রাক্ট করতে পারি। ওকে, তো this is a very exciting subject because যে বায়োলজিক্যাল র ডাটার ভিতরে আসলে আমাদের কি ধরনের, মানে কি ধরনের ডাটা থাকতে পারে? বায়োলজিক্যাল র ডাটার ভিতরে আসলে আমাদের মেডিকেল ডাটা থাকতে পারে, হ্যাঁ, তারপর আর কি ডাটা থাকতে পারে মেডিকেল ডাটার পাশাপাশি? আপনারা কি মনে করেন? এই যে আমরা, মানে আপনাদের তো ছোটবেলায় বায়োলজি ছিল না? জি স্যার, ছিল। হ্যাঁ, তো বায়োলজিক্যাল র ডাটার ভিতরে আসলে আহ, কি ডেটা থাকতে পারে? একটু আইডিয়া করে বলেন তো। মেডিকেল ইমেজেস হইতে পারে, হ্যাঁ, তারপর আমরা ছোটবেলায় মাইক্রোস্কোপে কিছু একটা দেখতাম, তাই না? মনে আছে? জি স্যার। মাইক্রোস্কোপিক ডাটা হইতে পারে, হ্যাঁ, এটা কোনো ওই জিনোম হতে পারে স্যার, জিনোম সিকোয়েন্স হতে পারে, মাইক্রো অ্যারে ডাটা হইতে পারে, প্রোটিন স্ট্রাকচার হইতে পারে, প্রোটিন হ্যাঁ, স্ট্রাকচার হতে পারে। জি স্যার। প্রোটিন স্ট্রাকচার হইতে পারে, হ্যাঁ, দেন মরফোলজিক্যাল, ইকোলজিক্যাল, হ্যাঁ, বা বায়োলজিক্যাল ডাটা হইতে পারে। তো এই জিনিসগুলা আমরা একটু ধীরে ধীরে মানে এই জিনিসটা একটু এনলিস্ট করা আছে পরবর্তী কোনো একটা স্লাইডে। তো আমাদের টার্গেটটা কি থাকে? আমাদের টার্গেটটা থাকে এই যে ডেটাগুলো আমরা পাই, এই ডেটাগুলা অ্যানালাইসিস করা, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জ
আমাদের সামনে এসে দাঁড়ায় যে একটা আহ, মানে এই বায়োলজিক্যাল ডেটাগুলো স্টোর করার জন্য বা জেনেটিক ইনফরমেশন বা জিনোম স্টোর করার জন্য আসলে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ স্টোরেজ প্রয়োজন পড়ে। তো কিভাবে আসলে এত আহ, আহ, বড় স্টোরেজ চ্যালেঞ্জটা মিনিমাইজ করা যায় সেটা একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে হ্যাঁ হাই পারফরমেন্স অফ কম্পিউটিং। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের হচ্ছে কম্পিউটেশনটা বা হচ্ছে আমরা যেই ইনফরমেশনটা বের করতে চাই সেটা আমাদেরকে আসলে একটু বেটার ওয়েতে বা বেটার ইফিসিয়েন্সিতে বের করতে হবে। তো এগুলো আসলে বেশ চ্যালেঞ্জিং এবং এক্সাইটিং একটা কাজ। ওকে, তো ওই আগে যে কথাগুলো বলছিলাম যে হচ্ছে যেহেতু ও, এটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, সুতরাং আমরা আসলে বায়োলজিক্যাল জিনিসগুলোর উপর লেস ফোকাস করব। আমরা ধরে নিব যে হচ্ছে যে জিনিসগুলো আমরা জানি না বায়োলজিক্যাল সেক্টরে, সেই জিনিসগুলো আমরা কোশ্চেন করব, আমরা ওই কোশ্চেনগুলো জানার চেষ্টা করব। আমাদের মাথার ভিতর থাকবে যে এই একটা প্রবলেম, এই প্রবলেমটাকে আসলে কিভাবে সলভ করা যায়। ফর এক্সাম্পল, দুইটা জিনের সিমিলারিটি যদি আমি ম্যাচ করতে চাই, এইভাবে চিন্তা না করে আমরা এভাবে চিন্তা করবো যে দুই টেস্টিং এর সিমিলারিটি কতটুকু, মানে হচ্ছে তার কম্পিউটার সায়েন্স রিলেটেড প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা আমরা চিন্তা করব। তো আসলে এই সাবজেক্টের সাথে কম্পিউটার সায়েন্সের অন্যান্য বেশ কয়েকটা সাবজেক্টও জড়িত, যেমন হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্স, অ্যালগরিদমস, প্যারালাল কম্পিউটিং ইত্যাদি। এই জিনিসগুলো আসলে আহ, আমাদের ফার্দার কাজে আসবে। তো বায়োলজিক্যাল র ডাটার ভিতরে আসলে কোন কোন ডেটাগুলো পড়ে, এই কথাগুলো একটু আগে বলছিলাম। যে হচ্ছে মাইক্রোস্কোপিক ডাটা, মাইক্রো অ্যারে ডাটা, প্রোটিন স্ট্রাকচার। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রোটিন স্ট্রাকচার। এরপর মরফোলজিক্যাল ডাটা। মরফোলজিক্যাল ডাটা বলতে আপনারা কি বুঝেন? এনি আইডিয়া? মরফোলজি হুম, স্যার না মনে নেই স্যার। শুনতে পাচ্ছি না, মেবি আমার আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাদের রেসপন্সটা আমি শুনতে পাচ্ছি না। স্যার মরফোলজিক্যাল ডাটা তো বলতে পারলাম না স্যার আমরা। আচ্ছা, মরফোলজিক্যাল ডাটা বলতে মেনলি অর্গানিজম বা হচ্ছে যে আমাদের যেই কোন একটা অঙ্গ প্রত্যঙ্গর কি কি দিয়ে গঠিত এই জিনিসগুলা বোঝায় আর কি হয়তো মরফোলজিক্যাল। আর ইকোলজিক্যাল হচ্ছে কোন একটা পরিবেশের আন্ডারে যে সকল ডাটা, মানে কোন একটা ইকোসিস্টেমে ডেটা বোঝায় আর কি। আর হচ্ছে বায়ো জিওগ্রাফিক্যাল হচ্ছে কোন একটা জিওগ্রাফিক এরিয়ার কোন একটা ডাটা বোঝায়। তো এই জিনিসগুলোর ভিতর আমাদের মেইন ফোকাস, আমাদের টোটাল ফোকাসটা এই সাবজেক্ট ওরিয়েন্টেড, সেটা হচ্ছে প্রোটিন স্ট্রাকচারের উপর। হ্যাঁ, তো এই টোটাল সাবজেক্টটার ভিতরেই আমরা আসলে ওভারঅল প্রোটিন স্ট্রাকচার বা ডিএনএ এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে স্টাডি করব। অন্যান্য জিনিসগুলোর উপর আমাদের আসলে খুব একটা ফোকাস থাকবে না। ওকে, তো ডিএনএ ডাটা, হ্যাঁ, তো ডিএনএ ডাটা গুলো আসলে বেশ পাবলিক ডেটাবেস থাকে অ্যাভেলেবল। তো সবচেয়ে ওয়েল নোন যেটা সেটা হচ্ছে জিন ব্যাংক। জিন ব্যাংক থেকে আসলে আপনারা ডিএনএ ডাটা ডাউনলোড করতে পারবেন। জি স্যার। এরপর রয়েছে হচ্ছে এনসিবিআই। এনসিবিআই মানে হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন। এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আদার যে ডাটাবেসগুলো রয়েছে এগুলো হচ্ছে ইএমবিএল, আর এটা হচ্ছে ডিডিবিজে। হ্যাঁ, এগুলো হচ্ছে জাপানের, আর এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের। তো এই জিনিসগুলা আপনারা যদি ফার্দার কেউ বায়োইনফরমেটিক্স এর উপর কোনো ডাটা সেট নিয়ে কাজ করতে চান, আপনারা এই জায়গাগুলো থেকে ডিএনএ ডাটা বা ডাটা সেটটা ডাউনলোড করে নিতে পারবেন। জি স্যার। Okay, তো স্যার ডিএনএ, ভাইরোলজিক্যাল কোনো ডাটা যদি চাই তাহলে কি এখান থেকে ডাউনলোড করতে পারবো? হ্যাঁ, এই
এগুলো মেইনলি জিন ব্যাংক। হ্যাঁ, ওকে তো আমরা যে বিভিন্ন রকম ডেটার যে প্রকারভেদ দেখছি, তো এটা এগুলো হচ্ছে সবই প্রোটিন ডাটা। ওকে, প্রোটিন স্ট্রাকচার ডাটা। আপনি কোন ডাটার কথা বলছেন? স্যার ভাইরাসের স্ট্রাকচার আই মিন ভাইরাস স্ট্রাকচার, দ্যাটস অল এখানে পাবেন। ওকে ফাইন। ওকে, ডিএনএ ডাটাটা আসলে কি? ডিএনএ ডাটা হচ্ছে একটা জেনেটিক সিকোয়েন্স। এই যে কোনো কিছু যদি হয়, আমরা কিন্তু আহ, অনেক সময় একটা শব্দ ব্যবহার করি যে হচ্ছে যে আহ, সেই কাজটা কেন করলো, আহ, এটা সে জেনেটিকের মাধ্যমে পাইছে, তাই না? এরকম একটা শব্দ আমরা বা এরকম একটা কথা আমরা বিভিন্ন সিনারিওতে প্রায় বলে থাকি। তো এই যে জেনেটিক সিকোয়েন্স, হ্যাঁ, এই জিনিসটা আসলে কি বা কিসের কম্বিনেশন? তো মেইনলি জেনেটিক সিকোয়েন্স, হ্যাঁ, তো আমাদের 4 ধরনের নিউক্লিওটাইড বা হচ্ছে বেস পেয়ার রয়েছে। হ্যাঁ, তো বায়োলজিক্যাল যে কম্বিনেশন গুলা বা যে ইমেজ গুলা, সেই গুলা মনে হয় এখানে নাই। ওই পার্টটা আমরা বাদ দিছি। ওই পার্টটা বাদ দিয়ে হচ্ছে যে যে জিনিসগুলো আমাদের আহ, না জানলেই না, সেই জিনিসগুলো আমরা দেখতেছি আর কি। তো হচ্ছে 4 ধরনের আসলে বেস পেয়ার পাওয়া যায়। হ্যাঁ, 4 ধরনের কি পাওয়া যায়? বেস পেয়ার পাওয়া যায়, হ্যাঁ, বা নিউক্লিওটাইড। তো একটা হচ্ছে এডেনিন, সাইটোসিন, গুয়ানিন, আর হচ্ছে কি সিয়ামিন। হ্যাঁ, তো এ স্ট্যান্ডস ফর অ্যাডেনিন, সি স্ট্যান্ডস ফর সাইটোসিন, গুয়ানিন অ্যান্ড হচ্ছে সিয়ামিন। তো এই যে একটা ডিএনএ সিকোয়েন্স এ এ সি জি টি 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 জি এ, হ্যাঁ, এখানে মোট কয়টা পেয়ার আছে? কয়টা বেস পেয়ার আছে বা নিউক্লিওটাইড আছে? 4 5 6 7 8 তার এখানে তো 9টা দিয়েছেন স্যার, তাহলে তো 4টা হওয়া উচিত, কিন্তু 8টা হলে 9। আচ্ছা, ব্যাপার হচ্ছে আমরা কি বলছি বেস পেয়ার, এর সাথে পেয়ার কার? এর সাথে থাইমিনের স্যার টি। হ্যাঁ, এর সাথে কার? অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন স্যার, অ্যাডেনিনের সাথে থাইমিনের তো সংযোগ হয় স্যার। এর সাথে কার বলছেন? থাইমিন স্যার, থাইমিন। থাইমিন। আর সি এর সাথে? আর সি এর সাথে জি এর হয় স্যার, জি। গুয়ানিন। হ্যাঁ, আর ইউ শিওর অ্যাবাউট ইট? জি স্যার শিওর। ওকে, যদি পেয়ার হয় তাহলে এক্ষেত্রে এটা মানে যদি এর সাথে টি এর পেয়ার হয় তাহলে এর করসপন্ডিং পেয়ারটা কোনটা হবে? টি হবে স্যার। টি। সি এর ক্ষেত্রে কি পাওয়া যাবে? জি। জি সি। এখানে আসবে এ এ এ, এখানে আসবে সি, এটা হচ্ছে টি, প্রোভাইডেড দ্যাট এর সাথে পেয়ার হচ্ছে টি এর, সি এর সাথে পেয়ার হচ্ছে জি এর। ওকে, এই হচ্ছে 9টা পেয়ার। তো ডিএনএ সিকোয়েন্সে সাইমিন থাকে। হ্যাঁ, এটা প্রোনাউন্সিয়েশনটা আসলে আমরা কি করছি? সাই। হ্যাঁ, সাইমিন। আর আরএনএ সিকোয়েন্সে আসলে সায়ামিন থাকে না, থাকে কি ইউরাসিল। ফাইন। তো থায়ামিন থাকুক আর ইউরাসিল থাকুক, আমাদের প্যাটার্নটা তো মানে আমাদের কথা তো হচ্ছে যে আমরা স্ট্রিং ম্যাচিং করব। এখানে এটা কি সিয়ামিনকে করছি নাকি ইউরাসিলকে করছি, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমরা শুধু কি নিয়ে কেয়ার করি? আমরা কেয়ার করি ক্যারেক্টার সেট। যেহেতু আমরা জাস্ট ম্যাচিং করব, কম্পিউটেশনাল কাজটা আমরা করে দিব। তো এই জন্য এখানে আসলে টি আসুক আর ইউ আসুক, আমাদের ওভারঅল অ্যালগোরিদমে
কোনো চেঞ্জ আসে না। ওকে, তো এই যে এ সি জি টি এর বাইরেও আরো কিছু ক্যারেক্টার সেট আসছে যার মাধ্যমে আসলে ডিএনএ এনকোডিং করা হয়। তো এরকমই একটা, আপনারা তো আস্কি ক্যারেক্টার নাম শুনছেন না? জি স্যার। আস্কি ক্যারেক্টার, তো আস্কি ক্যারেক্টার আসলে কি জিনিস, আস্কি কোথা থেকে আসছে? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারফেরেন্স। ওকে, এক্স্যাক্টলি। আইইউ প্যাক, এটা এটা আসলে এই অ্যাক্রোনিমটা কি বোঝায়? আইইউপ্যাক ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এনকোডিং। According to them, this is the encoding scheme. ওকে, আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? স্যার স্লাইডটা তো আপনি স্যার যেটা পড়াচ্ছেন ওই স্লাইড মানে ওই জায়গাটা দেখতে পাচ্ছি না, ওই বায়োলজিক্যাল র ডাটা ওই জায়গাটা দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। একটু আগে বলবেন না, এতক্ষণ ধরে আমরা আসলে ফিক্সড হয়েছিলাম। ওকে, নাও স্যার ইটস স্যার ভিজিবল। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার টপিকের মাঝে কি একটা কথা জিজ্ঞেস করা যেতে পারে স্যার? ওকে, হ্যাঁ বলুন। স্যার ওই যে রিসেন্টলি আমাদের একটা তো দেওয়া হয়েছে, একটা নোটিশ দেওয়া হয়েছে এরকম যে এমফিল আর পিএইচডি এর ক্ষেত্রে যেটা হবে যে পিএমএসসি এর আর ইভিনিং ব্যাচের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না। সো স্যার এটা আসলে কেমন হয়ে গেল না, সব স্টুডেন্টস অলমোস্ট মানে অনেক বেশি এটা নিয়ে টেন্সড যে আমরা এখানে কোর্স করছি, অথচ অনেকেরই স্যার প্ল্যান ছিল যে এখানে পিএইচডি করবে কিংবা এমফিল করবে, এরকম একটা মানে আশা নিয়ে তারপর এরকম একটা প্ল্যান নিয়ে অ্যাডমিট হলো, কিন্তু মাঝ পথে সবাই আসলে এই নোটিশটা দেখে সবাই আসলে ডিপ্রেস। এই তো নোটিস এটা নিয়ে কি কোথা কিছু থেকে আসছে? বলবেন স্যার? স্যার নোটিশটা স্যার আপনি চেক করতে পারেন স্যার, তো দেওয়া হয়েছে এটা। আর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগরে। আচ্ছা, এই নোটিশটা আমি খেয়াল করি নাই। হ্যাঁ, এই নোটিশটা খেয়াল করি নাই, তো হচ্ছে যে এই ক্লাসের মাঝখানে অন্য কিছু বলে ইন্টারাপ্ট স্যার করতেন, এই নোটিশের স্যার টপিক বলে কেন? সরি স্যার, স্যার সরি বাট স্যার এটা আসলে সব মানে এটা আপনাদেরকে নিয়ে hack actually করছে। অনেকেই জানতে চাচ্ছে স্যার, শুধুমাত্র উনি আপনাদের- না আরো অনেকেরই এটা নিয়ে মানে হ্যাঁ, query ছিল। ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাদেরকে একটু থামাই এই জায়গায়, যে আমাদের ক্লাসটা তো রেকর্ডিং হচ্ছিল তাই না? জি স্যার। তাই না? তো আমরা তো একটা Recording কন্টিনিউয়াস stopped. ফ্লোয়ের ভিতর ছিলাম, যদিও খুব বেশি আহ, আহ, বড় ফ্লো না, জাস্ট ক্লাসটা শুরু হয়েছে মাত্র, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো এটা হয়তো আমরা ক্লাসের পরে ডিসকাস করতে পারতাম, তবে যাই হোক, আহ, হ্যাঁ আসলে এজ এ স্টুডেন্ট জিনিসটা অবভিয়াসলি হার্ড করে। তো যদি এটা আমার এখন পয়েন্ট অফ আমাদের ভিউর কাছে কথা অনেক বলেন, বড় যদি একটা আমার ইস্যু ক্লাসের যদি চেয়েও আমার এটা পয়েন্ট অফ ভিউর কথা বলেন, তো সেক্ষেত্রে আমি নিজেও আহ, মানে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমি আসলে ভর্তি পরীক্ষার পক্ষপাতী। ভর্তি পরীক্ষা হবে, কাম ফরওয়ার্ড, ভর্তি পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষা হবে, অ্যাডমিশন হবে। আমি আমার যদি ব্যক্তিগত অভিমতের কথা বলেন, আমি এই ধরনের সিস্টেমের পক্ষপাতী। হ্যাঁ, তো আসলে এই বিষয়টা আপনারা আপনাদের করসপন্ডিং যে কমিটি, হ্যাঁ সেই কমিটি বরাবর আপনারা আবেদন করতে পারেন, জিনিসটা যেন আপনাদের মূল্যায়ন বা আপনাদের সেটা যেন তারা আপার লেভেলে ইয়ে করেন। তো এই জিনিসগুলা কিন্তু আপনারা ফার্দার ডিসকাস করতে পারেন। মানে যদিও আমি কি মনে করলাম না মনে করলাম সেখানে কিছু আসে যায় না বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে, কিন্তু তারপরেও যদি আপনি আমার পয়েন্ট অফ ভিউ বলেন, আমি আসলে জাস্ট যোগ্যতার বেসিসে ভর্তি হয়ে যাওয়া, আমি এই জিনিসটাও পছন্দ করি না। আমার কথা হচ্ছে যে পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষা হবে, admission test, যে চান্স পাবে, যে যে কোয়ালিফাইড হবে সে আসবে।
জি হ্যাঁ, স্যার। আমি এটা মনে করি। স্যার আমরা আসলে আপনাদের হেল্পও চাচ্ছি স্যার, আসলে অথরিটি যে মানে ডিসিশনটা নিয়েছে সবাই আমরা মোটামুটি টেন্সড আবার মানে হতাশও, তো এই সময় স্যার টিচাররাই মাত্র হেল্প করতে পারে, সো দ্যাটস ওয়াই স্যার টপিকটা তোলা, বাট সরি স্যার যে এটা মানে ক্লাসের মাঝখানে, কিন্তু স্যার আপনারাই হেল্প করতে পারেন আমাদের। অ্যাকচুয়ালি স্যার আপনি যে বললেন যে ভর্তি পরীক্ষা নিয়ে এটা মানে অ্যাডমিট হওয়াটাই সবারই প্রেফারেবল, এটা স্যার আমাদেরও প্রেফারেবল, বাট প্রবলেমটা হচ্ছে নোটিশের মধ্যে বলা আছে যে ইভিনিং বা উইকেন্ড কোর্সের কোনো সনদ গ্রহণ করা হবে না। এখানে বলে নাই যে ভর্তি পরীক্ষা ছাড়া নিবে বা ভর্তি পরীক্ষা সহ ভর্তি পরীক্ষা নিয়ে তারপর ওরা অ্যাডমিট নিবে। But আচ্ছা, ওরা সরাসরি আপনাদের আপনাদের ডিগ্রি কি ইভিনিং? জি স্যার, এটা ইভিনিং Weekend. উইকেন্ড স্যার। উইকেন্ড কোর্স। উইকেন্ড, দেন ইভিনিং ডিগ্রি তো খাটে না, খাটে? স্যার উইকেন্ড এবং ইভিনিং দুটারই কথা বলা আছে। উইকেন্ড এবং ইভিনিং দুটার কথাই বলা আছে স্যার। পিএইচডি বা তার ঊর্ধ্বতন ইয়ার ক্ষেত্রে এই সনদগুলো গ্রহণ করা হবে না। এখন আমাদের ভার্সিটি যদি আমাদের এই সনদগুলা তাদের দেওয়া সনদি যদি গ্রহণ না করে, তাহলে অন্য ভার্সিটিরা এইটা গ্রহণ করবে। তাহলে আমাদের এই এমএসসি যে করতেছি বা এই তাহলে তো এখন ভার্সিটির পড়াশোনার কোয়ালিটি নিয়ে কথা উঠতেছে যে ভার্সিটি আমাদের কি পড়াচ্ছে, যে তারা নিজেরাই নিজেদের স্টুডেন্ট নিতে পারতেছে না। তাহলে এই কোর্সের বা এটা তো এই স্যার এখন তো সনদের আমাদের আপনাদের মূল্য কি স্যার? টিচার পুরো জিনিসটা চলে আসতেছে যে আপনারা টিচাররা আমাদের কি পড়াচ্ছেন, যে আপনারা আমাদের নিতে পারতেছেন না স্যার, যদি ভর্তি পরীক্ষা হায়ার স্টাডিজ এর জন্য। তারপরেও স্যার আমার মনে হচ্ছে যে এতটা মানে প্রবলেম হতো না যদি বলতো যে ভর্তি পরীক্ষা দিয়ে তারপর আমরা অ্যাডমিট হতে পারবো। বাট এখানে স্যার সরাসরি বলছে যে সনদ গ্রহণই করা হবে না উইকেন্ড আর ইভিনিং। স্যার এখন তাহলে স্যার একটা কথা বলতে হচ্ছে, স্যার কিছু মনে করবেন না প্লিজ। তাহলে তো এখন মনে হচ্ছে যে এই সনদের কথা বিষয়টা জাস্ট শ্বশুর বাড়িতে বলা ছাড়া আর কোনো কাজেই লাগবে না, যে হ্যাঁ আমি এমএসসি করছি। না, এই জিনিসটা আসলে হতাশাজনক, অবভিয়াসলি হতাশাজনক। একটা ডিগ্রি মানে আমি আপনারা তো অলরেডি এখানে কয়েক সেমিস্টার কোর্সের নতুন ভর্তি হয়েছেন, এভাবে মিলেই তো কম্বিনেশন হিসেবেই তো আছেন, তাই না? জি স্যার। জি স্যার। তো স্যার সেক্ষেত্রে আমি মানে এক একজন তো আসলে এক এক প্যাটার্নের, প্রত্যেকটা মানুষের যেরকম সক্রিয়, প্রত্যেকটা টিচারও এরকম সক্রিয়। তো ওই যে ডিগ্রির কথা যেটা বলেন না, আমি কিন্তু আবার ওই যে ফ্রি ডিগ্রির পক্ষপাতী না। তো সেক্ষেত্রে হয়তো বা আপনাদের কাছে এই ধরনের কমেন্টও আছে যে হচ্ছে যে হ্যাঁ পরীক্ষার কোশ্চেন হার্ড হয় বা লেন্দি হয়, এই ধরনের ওভারভিউ আপনাদের কাছে থাকতে পারে। হ্যাঁ, তো সো ওই জাস্টিফিকেশনের দিকে আমি যাব না যে হচ্ছে আসলে ডিগ্রিটার যথার্থতা বা মূল্যায়নটা কতটুকু। যেটা হচ্ছে ব্যাপার, যেই ইস্যুটা আসছে আমার মনে হয় যে আপনারা বিষয়টা নিয়ে আপনারা প্রপার ওয়ে মেনটেন করে বা প্রপার প্রসিডিওর, প্রপার চ্যানেল মেনটেন করে আপনারা আপনাদের যেই দাবি যেটা, হ্যাঁ, সেটা আপনারা আপার লেভেলে ফরওয়ার্ড করেন। আমি আপনাদেরকে এই সাজেশন দিই। স্যার এক্ষেত্রে কাকে অ্যাপ্লিকেশন করা যাবে, কি করা যায় একটু যদি সাজেশন মানে। আর এই জিনিসটা আপনাদের মুখ থেকে আমি মাত্র শুনলাম, হ্যাঁ, এই জিনিসটা আপনাদের মুখ থেকে মাত্র শুনলাম। স্যার এটা একদম মানে আর এটা কালকে নোটিশ বোর্ডে একদম গতকালকে দিয়ে দেওয়া কালকে দিছে স্যার। এটা সিন্ডিকেটের সভায় ইয়া হয়েছে, ডিসিশন নেওয়া হয়েছে যে উইকেন্ড এবং ইভিনিং এর কোনো কোর্স এমফিল অথবা পিএইচডির জন্য গ্রহণ করা হবে না, শেষ। আর এটা টেনশন আমার স্যার, কালকে এক্সাম আছে, এটাও মানে পড়তে পারতেছে না স্যার, টেনশন। এখন তাহলে আমাদের কি করা উচিত? আমাদের পজিশন থেকে এটা আমাদের চেয়ারম্যান কি বলে, আমাদের যে হেড স্যার আছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট লিটন জুড রোজারিও স্যার, ওনাকে বোধহয় বলা যেতে পারে, অথবা আমাদের কোঅর্ডিনেটর স্যার আপনারা এই যে বলা যেতে জিনিসগুলো পারে। আপনারা মানে আপনারা এজ এ হোল মানে জাস্ট ক্লাস টু ক্লাস না, আপনারা এজ এ হোল আপনাদের আমাদের আপনারা লিটন স্যারের সাথে, তারপর হচ্ছে মানে সোজা কথা প্রোগ্রামের যে হেড ডক্টর গোলাম মজিব স্যার, হ্যাঁ, জি স্যার, স্যারের সাথে কমিটির সাথে আপনারা আপনাদের যে ইয়েটা, হ্যাঁ, সেটা একদম প্রপার ওয়েতে আপনারা ফরওয়ার্ড করেন। স্যার আমি আরেকটা স্যার আরেকটা বিষয় লিখিত কোনো ইয়ে দেওয়া যাবে, মানে লিখিত ভাবে এই জিনিস। হ্যালো, আপনারা যদি মৌখিক ভাবে কিছু বলেন, মৌখিক কোনো কিছু তো ডকুমেন্টেড না, তাই না? স্যার লিখিত ভাবে করলে ভালো হয় আর কি, আমাদের এই হ্যাঁ, প্রবলেমটা জানাবো। আপনারা একটু চিন্তা করেন নিজেরা বা স্যারদের সাথে একটু কথা বলেন। দেখেন
স্যাররা কি স্যার, জানায়। আর জিনিসটা একাডেমিক কমিটিতে আসলে বা ইয়েতে আসলে তখন অবভিয়াসলি আমরা জিনিসগুলো নিয়ে ডিসকাস করতে পারবো, বা আপনাদের আহ, মানে এই জিনিসটা আউট অফ নো হোয়ার চলে আসছে আর কি, মানে আপনাদের মুখ থেকে মাত্র শুনলাম, মানে এই জিনিসটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। স্যার একটা বিষয় স্যার, আমি চ্যাটে একটা আপনাকে জিনিস অ্যাড নোটিশটা করবো দেওয়া স্যার। হয়েছে, আপনি স্যার চেক করতে পারেন একবার। স্যার এখানে চ্যাটে দেওয়া নোটিশটা হয়েছে। এখনো আছে স্যার, একদম অফিসিয়াল ওয়েবসাইটে। আচ্ছা, তো চ্যাট বক্সে দেয়া আছে স্যার নোটিশটা। স্যার একটা বিষয় যে এইখানে কিন্তু আমাদের যে পিএমএস এর যে কোর্সটা মানে এই ইয়েটা, এটাতে কিন্তু এই করোনার আগে পরীক্ষা দিয়েই এখানে অ্যাডমিট হইতে হতো, এমনটা না যে পরীক্ষা নেওয়া হইতো না। তো পরীক্ষার এখন করোনাকালীন সময় যেহেতু পরীক্ষা নেওয়ার ওই সুযোগটা নাই, কিন্তু কোর্সটা চালু আছে, এই জন্য কিন্তু বর্তমান যে সিস্টেমটা যে রেজাল্টের উপর ভিত্তি করে ভর্তি নেওয়া হয় সেটা হচ্ছে। এখন যারা পরীক্ষা দিয়ে বা যারা আরো আগে পিএমএস এর পিএমএসসিএস এর কোর্সে আরো আগে যারা করে গেছে, মনে করেন 17 সালে বা 18 সালে বা এই সময়টাতে যারা শেষও করে গেছে, তাদের তাদের সার্টিফিকেটও কিন্তু এখন আর পিএইচডির জন্য মানে কোনো সার্টিফিকেটই এখন আর গ্রহণযোগ্য হবে না। এটা যে শুধু আমরা যারা রানিং স্টুডেন্ট আছি তাদের জন্য এটা এমনটা না, এবং যারা পাশ করে গেছে এমন ভাবে বলা আছে যে কোনোভাবেই এই সার্টিফিকেট পিএইচডির জন্য গ্রহণ করা হবে না। তো আমরা যে এইখানে প্রত্যেক বছর এতগুলো স্টুডেন্ট ভর্তি হচ্ছি, তাছাড়া পিছনে যারা আসছে, এখন অন্তত 2000 স্টুডেন্টের মধ্যে 200 স্টুডেন্টও যদি পিএইচডি এর জন্য আবেদন করতে যায় বা পিএইচডি এর জন্য অ্যাপ্লিকেশন করতে চায়, সেক্ষেত্রে তারা এটা হুমকির মুখে পড়তেছে। আপনাদের কি জানা আছে যে হচ্ছে এটার মানে প্রত্যেকটা জিনিসের তো একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকে, তাই না? না স্যার, এটা সম্বন্ধে আমাদের কোনো কিচ্ছু জানা নেই, শুধু কালকে আমরা হঠাৎ করে এরকম একটা নোটিশ দেখলাম যে তো আমার মনে হয় যে হচ্ছে এই জিনিসটা ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি আপনারা একটু স্যারদের সাথে মানে হচ্ছে সোজা কথা বড় স্যারদের সাথে আপনারা একটু কথা বলেন, কথা বললে আশা করি জিনিসগুলা হয়ে যাবে। আর অবভিয়াসলি এটা সেন্টিমেন্টে আঘাত লাগার মতো একটা বিষয়, এটা শুনে আমিও মর্মাহত, মানে আর আমি স্যার সব এমন ভাবে বলা আছে যে সিন্ডিকেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এই কারা এই সিন্ডিকেট, কারা এরা, কোত্থেকে এলো এরা, আমরা কিছুই জানি না। না না এই সিন্ডিকেট নিয়ে আবার এইভাবে বলা যাবে না, না, কারণ হচ্ছে যে ঠিক এই আছে। যে ভার্সিটি লেভেলে আচ্ছা যাই হোক, আমরা ক্লাস টাইমের ওকে ফাইন, জাস্ট স্যার একটা কথা, স্যার একটা আমাদের কথা, যেটা ডিপার্টমেন্ট লেভেলে হচ্ছে একাডেমিক কমিটি থেকে কোন একটা ডিসিশন আপার লেভেলে যাবে, আপার লেভেলে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে ইভেন একাডেমিক কমিটিতে ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিটা থাকে, একাডেমিক কাউন্সিলও পাস হওয়ার পর ওই জিনিসটা সিন্ডিকেটে পাস হইতে হয়। সিন্ডিকেটের হচ্ছে ওই যে অ্যাক্ট অনুযায়ী 73 এর অ্যাক্ট অনুযায়ী হচ্ছে কিছু গঠনতন্ত্র আছে, সে অনুযায়ী এটা হচ্ছে সরকার দ্বারা নিয়ন্ত্রিত আর কি। কিন্তু স্যার সিন্ডিকেটের সাথে তো আমাদের ওই ধরনের সাথে মানে যোগাযোগ নাই, বা আমরা যে তাদের সাথে ওই ধরনের আমাদের হানিফ আলী স্যার সিন্ডিকেট মেম্বার। আচ্ছা স্যার আপনাকে বলার আরেকটা কারণ হচ্ছে স্যার, আপনারা যদি এই যে হানিফ আলী স্যার বা কোঅর্ডিনেটর যারা আছে, আপনারা যদি তাদেরকে বলেন যে স্টুডেন্টরা তো এরকম বলতেছে, এটা তো হ্যাঁ আপনার ওই যে ক্লাসে যেই মানে এই কারণেই স্যার আপনাদেরকে এই জিনিসটা এই যে এটা তো একটা জানানো। অনাকাঙ্ক্ষিত অবস্থা, তাই না? এটা ক্লাসেও এই জিনিসটা অ্যারাইজ করছে। হ্যাঁ অবভিয়াসলি এই জিনিসটা আমি জানাবো যে স্যার ক্লাসের মাঝখানে তো আসলে স্টুডেন্টরা আমরা তো উত্তেজিত হয়ে পড়ছে, আমি জিনিসটা জানাবো স্যার, সমস্যা স্যার আমাদের স্যার ক্লাস জানানো হয়ে নাই, পরীক্ষা এই জিনিসটাই বেশি মনে করেন যে টেনশন হচ্ছে, যে মানে আমরা ক্লাস পরীক্ষা চেয়ে এটাই আমাদের বড় মুখ্য বিষয় হয়ে যাচ্ছে। যে মানে আপনাদের কি হায়ার স্টাডি প্ল্যান ছিল? প্ল্যান তো অনেকেরই থাকতে পারে স্যার। আমার ছিল, যদি পার্সোনালি বলি তাহলে আমার ছিল, আমারও ছিল স্যার, আরো অনেকেই আছে স্যার। হ্যাঁ অবভিয়াসলি জিনিসটা আসলে হার্ড করার মতো, তবে একটা জিনিস মাথায় রাখবেন, কোন চূড়ান্ত সিদ্ধান্ত বলে আসলে কিছু নাই, সিদ্ধান্ত সবসময় আসে, সিদ্ধান্ত সবসময় চেঞ্জ হয়, সো হোপ ফর দ্য বেস্ট। আর হচ্ছে আপনারা আমি মনে করি এট দ্য এন্ড অফ দ্য ক্লাস বা এট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা কোঅর্ডিনেটর স্যারের সাথে, চেয়ারম্যান স্যারের সাথে অফিসিয়ালি আপনারা বসেন, আপনারা ডিসকাস করেন। তো স্যারদেরকে যখন জানাবেন তখনই স্যাররা হচ্ছে জিনিসটা অ্যাড্রেস করবে, সামনে নিয়ে আসবে। আর আমরা বাই দিস টাইম আজ এই যে জিনিসটা শুনলাম জানলাম, অবভিয়াসলি স্যারদেরকে
পয়েন্ট আউট করবো যে স্যার এই জিনিসটা কি অবস্থা, জিনিসটা কেন আসলো, এই জিনিসটা আপডেট কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসলে স্যার আপনাদের কাছ থেকে এই এতটুকু সাপোর্টই আমাদের জন্য অনেক। আসলে সবাই যেহেতু এখন এই সিচুয়েশনে অনেকেই অনেক টেনশনে আছে, মাঝখানে আমাদের সবার এক্সামও চলতেছে, তার মাঝখানে এরকম একটা নিউজ, এটাতে আসলে থ্যাংক ইউ স্যার। স্যার যদি পারেন আপনারা তাহলে একটু জানানোর ট্রাই করবেন যে আসলে অনেক স্টুডেন্টই তো আসলে আহ, অনেক ঝামেলায় পড়ে যাবে। না, জিনিসটা আসলে হতাশাজনক, মানে আসলে সিম্পলি হতাশাজনক। এক হচ্ছে হয় সার্টিফিকেট, মানে যাই হোক, মানে আসলে কোনো ওয়েই রাখেনি, আমার মানে জন্য আমাদের কমেন্ট করাটা একটু ডিফিকাল্ট আরেকটা, সিচুয়েশন, বাট আমি বুঝতে পারছি একটু স্যার। বলতে পারি যে জিনিসটা আসলে হতাশাজনক। হ্যাঁ, মানে এই তো আসলে ভার্সিটিতে স্যার, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আমাদের এই কোর্সের কোনো মূল্যই নেই এখন আর। তাহলে এটা তো আমরা আসলে চিন্তিত হবো, তাই না? মানে জিনিসটা আর একটু ওকে ফাইন, একটা জিনিস আসছে দেখছেন, জিনিসটা নিয়ে আসলে ফার্দার একটু ডিগ ডাউন করতে হবে, তারপর দেখা যাক। আমি আপনাদের এটাই বলতে পারি যে হচ্ছে যে ফার্দার দেখতে হবে যে জিনিসটা আসলে একটু স্যারদের সাথে কথা বলে দেখেন, কথা না বলে তো সমাধান নাই, তাই না? জি স্যার। স্যার স্যার কালকে হচ্ছে যে এক সিনিয়র ভাই মোয়াজ্জম স্যারকে কল দিয়েছে এটা দেখার পরে, তো মোয়াজ্জম স্যার নাকি বলছে যে এটা নিয়ে মিটিং হবে, মানে পরবর্তী মিটিং এটা নিয়ে কথা উঠাবে, এই টাইপের একটা ইয়ে বলছে। এখন কখন হ্যাঁ। মিটিং হবে, কখন জানাবে, এটা এটা আমরা জানি না স্যার। আমরাও সেটা নিয়ে একটা কনফিউজড যে আসলে এটা কখন হবে, আমরা কখন জানতে পারবো, সবকিছু একটা ইয়ে থাকে। জিনিসটা আমিও জানি না, জিনিসটা আমিও জানি না। তো মিটিং যখন হয়, হ্যাঁ, পিএমএসসিএস কমিটি মিটিং হইতে পারে, সেটা সেটা হয়তো কোঅর্ডিনেটর মিটিং হতে পারে, কি মিটিং সেটাও জানি না। তবে যদি একাডেমিক কমিটি বা এই ধরনের কোনো মিটিং এ জিনিসগুলো আসে, অবভিয়াসলি জিনিসটা নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জিনিসটা অ্যাড্রেস করার জন্য। অবভিয়াসলি তখন এই বিষয়ে কথা বলার সুযোগ থাকবে। ভাই মুয়াজ্জেম স্যার যেহেতু বলেছে তাহলে হবে এটা। মোস্তাকিম ভাইয়া কল দিছিল, অনেক হয়তো চিনেন এখানে ভাইরা ওকে, যারা কাজ করতেছে। তাহলে আমার মনে হয় একটু ও আপনাদেরকে, যাই হোক, দেখেন জিনিসটা কি হয়, শেষ বলে তো কিছু নাই, তাই না? হোপ ফর দ্য বেস্ট, ট্রাই করে যেতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, আর কেউ কি কিছু বলবেন এই বিষয়ে? স্যার আপাতত না, থ্যাংক ইউ স্যার শোনার জন্য আমাদের কথাগুলো আর কি। ওকে, আসলে আপনারা যেভাবে হতাশ হয়ে পড়ছেন, তো আচমকা এই জিনিসটা শুনে আমিও একটু আহ, মানে একটু মানে কি বেশ খানিকটা স্যার কালকে বিকালে হতভম্বিত এবং বিব্রত। আমরা হতাশ হয়ে গেছি। কালকে বিকালে হঠাৎ এই নোটিশটা সবাই দেখছে, দেখার পরে সবারই মন খারাপ যে কি হয়েছে এটা। সেম অবস্থা আমাদের হয়েছিল স্যার কালকে। কালকে থেকে সবাই টেনশন কি হবে। স্যার আমাদের আগামীকাল পরীক্ষা, আমরা পড়তে পারতেছি না এই আচ্ছা, মন্দের খারাপের ভিতরে একটা ভালো কথা বলি আপনাদের, ইস্যু নিয়ে। মানে এটা একদম খুবই আপনাদের আচ্ছা ডিস্টার্ব ফাইন, করতেছে আসলে। আমাদের স্যার এত টাকা দিয়ে ভর্তি হইলাম আর আমাদের কোনো মানে মূল্যই নাই। এখানে একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আমি আপনাদেরকে দিতে চাই, যে হচ্ছে একদম ওর্স কেসে কি কি দাঁড়াচ্ছে, একদম ওর্স কেসে কি হইতে পারে, ডিগ্রি বাদ হয়ে গেছে, তাই তো? জি স্যার এটা হতে পারে। ডিগ্রি যদি বাদ হয়ে যায়, হ্যাঁ, ডিগ্রি যদি বাদ হয়ে যায়, আপনাদেরকে ভর্তি করাইছে কে? সিএসসি ডিপার্টমেন্ট, বিশ্ববিদ্যালয়, তাই না? বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ বিশ্ববিদ্যালয়, রেসপন্সিবিলিটি তো বিশ্ববিদ্যালয়ের, আপনারা হেডেক নিচ্ছেন কেন? স্যার So, আসলে ওই ডিগ্রি worst বাদ হওয়ার case বিষয়টা সম্ভব না। স্যার এখানে আসলে ডিগ্রি বাদ হওয়ার বিষয়টা না, মানে তারা আমাদেরকে ডিগ্রি দিচ্ছে কিন্তু তারাই আবার সেই ডিগ্রির কোনো মূল্যায়ন দিচ্ছে না, কোনো মূল্যায়ন দিচ্ছে না তাদের কাছে। নিজের জিনিসের নিজেরই কোনো মূল্য নেই। না, এটা আসলে সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল। ডিগ্রির মান বাড়ানোর জন্য যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, সোজা কথা যে
মানে আসলে আপনাদের ভিতরে অনেকেও থাকেন যারা হচ্ছে আসলে ফ্রি ডিগ্রি নিতে চান না, বা আমরা আসলে ফ্রি ডিগ্রি দিতে চাই না, তাই না? তো যদি কোয়ালিটি এনহেন্স মূলক কোনো ইয়ে থাকে, সাজেশন থাকে, বা সেক্ষেত্রে যদি কোনো রেগুলেশন থাকে, দিস ইজ মোস্ট ওয়েলকাম। আমার মনে হয় আপনারাও আমার এই কথার সাথে একমত হবেন। জি স্যার, আমরা জি মনে স্যার, করেন যে অবশ্যই। কোনো একটা ওয়ে রাখতো, এখন এমন একটা ওয়ে রাখছে যেটা ভার্সিটি মানে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কিছু করার নাই। তারা আমাদের কোনো মানে এই এই ক্ষেত্রে এমন একটা জিনিস হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দায়িত্ব এখানে তারও কোনো দায়িত্ব নেওয়ার থাকতেছে না। তারা ডিগ্রি দেওয়ার মতো ডিগ্রি দিচ্ছে, কিন্তু মানে সকল ধরনের লসের মানে ব্যাপারটা আমাদেরই হচ্ছে, স্টুডেন্টদের উপরে যাচ্ছে। এখানে বিশ্ববিদ্যালয়ের কিন্তু কোনো লস হচ্ছে না আমার যেটা মনে হয়। স্যার এখানে একটা জিনিস করতে পারে, যেটা হচ্ছে সার্কুলার দেওয়ার সময় টার্মস এন্ড কন্ডিশনে এটা উল্লেখ করে দিতে পারে যে এটা হচ্ছে জাস্ট এটা দিয়ে উচ্চ শিক্ষা বা পিএইচডি এখানে সনদ গ্রহণ করা হয় না, বা এই টাইপের একটা উল্লেখ করা থাকতে পারে, জাস্ট এটা প্রফেশনাল মাস্টারের জন্য, মাস্টার্স করার জন্য এটা প্রযোজ্য। এটা সার্কুলার যখন দেয় তখন এটা হয়তো বা টার্মস এন্ড কন্ডিশন দেওয়া উচিত, কারণ সবার তখন জেনে বুঝে অ্যাডমিশন হবে। যখন দেওয়া আচ্ছা, থাকে দেখা যাক। আপনারা তো আপনারা হচ্ছে এই বিষয়টা নিয়ে আহ, তাদের সাথে কথা বলেন, অবভিয়াসলি কোনো না কোনো সলিউশন আসবে। স্যার একটা বিষয় স্যার, মানে এইখানে স্যার অনেকের আছে স্যার, অনেকের টার্গেট থাকে যে স্যার ইয়ে করবে আপনার ইমিগ্রেশনে হয়তো ইউজ করা যায় কিনা দেখবে আর কি স্যার, মানে মাস্টার্স হিসেবে। তো এই ডিগ্রিটা স্যার মানে এইটা এটা কালকে শোনার পরে এইটা মানে আমার খুব ভয় লাগছে যে আসলে ধরেন ইমিগ্রেশনের জন্য যদি অ্যাসেসমেন্ট করাতে যাই, তাহলে এই ডিগ্রিটা কি আসলে এভালুয়েট করবে কিনা, মানে মাস্টার্স হিসাবে এভালুয়েট করবে কিনা। বাইরের হচ্ছে দেশ। স্যার আজকে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ডিগ্রিটাকে বাতিল না মানে তারা এটাকে মূল্যায়ন করবে না বলে ঘোষণা করছে। এখন কালকে দেখা যাবে যে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এটাকে তারা মূল্যায়ন করবে না বলে ঘোষণা করবে। যেহেতু আজকে জাহাঙ্গীরনগর করতেছে, কালকে অন্যরা করবে, তাহলে আমাদের এই ডিগ্রি দিয়ে আমরা যদি আসলে ফার্দার কোনো জিনিস করতে না পারি, ফার্দার যদি আমরা আমাদের পড়াশোনা বা স্টাডিজ। স্টাডি লাইফ আগায় নিতে না পারি, বা এটাকে যদি আমরা কোনো জায়গায় কাজে লাগাইতে না পারি, তাহলে স্যার এটা তো আসলে আমাদের জন্য খুবই একটা দুশ্চিন্তার বিষয়। এইটা এটা এটা স্যার দেশের ভিতরে প্লাস হচ্ছে দেশের বাইরেও। আমার যদি স্যার দেশের ভিতরের ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আমি পড়তেছি সেই যদি এটা রিকগনাইজ না করে, তাহলে ডেফিনেটলি ইটস ভেরি মাচ আনলাইকলি যে আমার সে আপনার দেশের ভিতরেও দেশের বাইরেও যে কোনো আপনি কোনো ইউনিভার্সিটিতে, অনেকেরই হয়তো টার্গেট আছে যে হায়ার স্টাডিতে এটা হয়তো কাজে লাগাবে। তো দেশের বাইরে ডেফিনেটলি ইটস ভেরি আনলাইকলি যে এটা মানে মানে চান্স থাকবে আর কি, খুবই কমে যাবে চান্সটা। আর তারপরে যেটা বলছিলাম স্যার, যে আপনার ইমিগ্রেশন পারপাজে যদি যারা অ্যাসেসমেন্ট করাবে, হ্যাঁ, সে আপনি ডাব্লিউএস থেকে করাবেন অথবা আদার্স যে কোনো জায়গায় অ্যাসেসমেন্ট করাতে গেলে, মানে এটা খুবই সম্ভাবনা এখন মনে হচ্ছে যে এটা এই ডিগ্রিটার মানে কাজ করবে না আলটিমেটলি। আমি যতদূর জানি এএসএ হচ্ছে আপনার পিএমএসএস এর ডিগ্রি কনভার্সন হয়। হ্যাঁ, আমি যতদূর জানি কি আমি 100% কনফার্ম, এরকম একজন পরিচিত একজনের সিনিয়রই আমি করেছি আর কি। আমাদেরই জাহাঙ্গীরনগর থেকে গ্রাজুয়েট করা, পরবর্তীতে মাস্টার্স করেননি, পরবর্তীতে উনি মানে আপনাদের মতোই মাস্টার্স কমপ্লিট করেছেন। তো স্যার ঠিক আছে, মানে কনভার্সনের ইয়ে নেই, তবে হ্যাঁ, তবে জিনিস আসলে হতাশাজনক। জিনিসটা স্যার আসলে মানে এভাবে জিনিসটা আসাটা হতাশাজনক। স্যার আসলে স্যার এটাই বিষয়টা হচ্ছে যে গত পরশুদিন পর্যন্ত আমাদের সবকিছু ঠিকঠাকই ছিল। গত পরশুদিন পর্যন্ত আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের সার্টিফিকেটের মূল্যায়ন ছিল, কিন্তু দেখেন গতকাল থেকেই আজকেই নাই। গতকাল মানে সন্ধ্যা আমার মনে হয় জিনিসটা, আপনি কি এই জিনিসটা এটা তো স্প্রেড এটা করবে দুই কিনা? তিন লাইনের একটা স্টেটমেন্ট। হ্যাঁ, জিনিসটা আপনারা একটু ডিটেলস জানেন, আমরাও জানার চেষ্টা করি জিনিসটা আসলে ডিটেলসটা কি এখানে। তো এটা নিয়ে আসলে মানে আপনাদের হতাশা যেরকম আছে, জিনিসটা শুনে আমিও একটু বেশ খানিকটা বিব্রত, হ্যাঁ, বা একটু অস্বস্তিকর একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। স্যার এখানে জাস্ট আমাদের আসলে জিনিসটা আরো ভালো করে জানতে হবে এখানে জিনিসটাকে। শুধু হচ্ছে পিএইচডি বা এমফিল করতে পারবে না, এটার চেয়েও স্যার এটা তো একটা সাইড, কিন্তু এই যে সার্টিফিকেটটার কোনো দামই নাই, সেটা নিয়ে তো স্যার আমরা যারা জবে যাব আমাদেরও তো স্যার কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউশন তো আমাদের স্যার ওইভাবে দেখবে না, কারণ আমাদের সার্টিফিকেটটার দামই নাই। এটাই এখন এই প্রুফ করতেছে
যে নিজের সার্টিফিকেট যদি নিজের ভার্সিটিতে কোনো ভ্যালু না থাকে, সেটা তো বাইরেও কোথাও আমাকে ভ্যালু দিবে না। তাহলে আমি কেন আমার সময়টা নষ্ট করে, আমার টাকাটা নষ্ট করে, আমার এনার্জিটা নষ্ট করে আমি এটা করতেছি কেন স্যার? হ্যাঁ, এই জায়গাতে একটা ব্যাপার যেটা আমি আপনাদেরকে বারবার করে বলতেছি, আগে জিনিসটা জানতে হবে হোয়াট হ্যাপেন দেয়ার। হ্যাঁ, আপনারা জিনিসটা নিয়ে স্যারদেরকে বলতে হচ্ছে, আপনাদের হেড হচ্ছে মোয়াজ্জেম স্যার। হ্যাঁ, কোঅর্ডিনেশন কমিটি হেড হচ্ছে মোয়াজ্জেম স্যার, কোঅর্ডিনেশন কমিটি আছে আলাদা। আপনারা স্যারকে অ্যাড্রেস করেন, স্যারের সাথে ডিসকাস করেন। আমরা স্যার হয়তো তারপর জিনিসটা একাডেমিক কমিটিতে উপস্থাপন করবেন। জিনিসটা অলরেডি আপনাদের সেন্টিমেন্ট, মানে আপনারা জিনিসটাতে আসলে বেশ খানিকটা কি মানে আপনারা যথেষ্ট পরিমাণ আপনারা ভেঙে পড়ছেন, জিনিসটা আমরা বুঝতে পারছি। এই জিনিসটা একাডেমিক কমিটিতে অবভিয়াসলি আলোচনা করা হবে, এবং পাশাপাশি এই 2-3 লাইন দেখে আসলে কিছু বোঝা যায় না, জিনিসটা ডিটেইলস জানতে হবে। এখানে তো 2-3 লাইন, তাই না? operation process to each element of a ELA. তো Each element. হ্যাঁ, শাহরিয়ার সরকার কিছু বলছেন? ওকে, তো জিনিসটা মনে হয় আপনারা আপনাদের সাইড থেকে আপনাদের যেই দাবি দেওয়া, সেটা ফর্মাল অ্যাপ্রোচে প্রসিড করেন। ফর্মাল অ্যাপ্রোচ মানে বোঝেন তো? শুনতে পাচ্ছেন আপনারা? লিগ্যাল ওয়েতে মানে রিটেন বা ফর্মাল। রিটেন, হ্যাঁ, রিটেন অ্যাপ্লিকেশন, জিনিসটা রিটেন অ্যাপ্লিকেশন। স্যার এখানে বিষয়টা হচ্ছে আরো একটু মানে আমরা ব্যাক সাইডে আছি, কারণ আমাদের এখন অনলাইনে ক্লাস চলতেছে। দেখা যাচ্ছে যে এখন অনলাইনেই মানে এটা একটা সাজেশন, আপনারা অনলাইনেই গণস্বাক্ষর করে আপনারা ডিপার্টমেন্ট বরাবর একটা অ্যাপ্লিকেশনের ব্যবস্থা করেন। এটা আমার সাজেশন। জাস্ট মানে আমাদের ছাত্ররা যখন কোনো সমস্যায় পড়ে এই জিনিসটা করতে দেখেছি, সো এটা একটা সাজেশন হতে পারে। স্যার অফলাইনে যদি আমরা ক্লাস করতাম তাহলে স্যার এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট থাকতো, যে সবাই মিলে এটা গিয়ে ফিজিক্যালি আমরা কারোর সাথে দেখা করতেছি বা কথা বলতেছি স্যারদের সাথে, সে বিষয়টা আরো একটু ভালো। এখন তো ফিজিক্যাল মুভমেন্টের সুযোগ নেই, তাই না? হ্যাঁ, সেটা এই জিনিসটা আমাদের আরো মানে মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াইছে এই মুহূর্তে আরো। তাহলে যে আপনাদের যে দাবিটা এটা রিটেন ফরম্যাটে এটা হচ্ছে উপস্থাপন করেন প্রপার চ্যানেলে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, এটাই হচ্ছে এটার এই মুহূর্তে এটার সমাধান। মানে সমাধান কি এই মুহূর্তে আমার মতে এটা একটা অ্যাকশন হতে পারে, যেটা আমি আপনাদেরকে সাজেশন দিতে পারি। আপনারা স্যারদের সাথে কথা বলে আপনারা যদি মনে করেন যে আপনারা ফর্মাল অ্যাপ্রোচে আগাবেন বা ফর্মালি কোনো অ্যাপ্লিকেশন জিনিসটা পুনর্বিবেচনার জন্য বা জিনিসটা আসলে জিনিসটা পুনর্বিবেচনার জন্য সুযোগ প্রদানের জন্য আপনারা একটা আবেদন করেন। এটা আমার সাধারণ বুদ্ধিতে আমার এরকম মনে হয়েছে। জি স্যার, এটা একটা ভালো আইডিয়া স্যার। আমরা তাহলে এটাই করি আপাতত, যেহেতু আর কিছু করার নাই ফিজিক্যালি, এটাই করা উচিত হবে। ঠিক আছে, তারপর আপনারা নিজেরা কথা বলে নিজেরা ডিসকাস, আপনারা এজ এ হোল নিজেরা কথা বলে নিজেরা ডিসকাশন করেন। স্যারদের সাথে কথা বলবেন অবভিয়াসলি, বিভিন্ন স্যারদের সাথে অবভিয়াসলি, যেহেতু আমার সাথেও কথা বলেছেন নিশ্চয়ই সব স্যারদের সাথে কথা বলবেন। স্যারদের সাথে কথা বলে যেটা ফিজিবল হয়, হ্যাঁ, আর বেটার গাইডলাইনটা অবভিয়াসলি মানে যে মাথা সেই তো হচ্ছে যে আসলে, বা অভিভাবক, বিএমএসসি অভিভাবক তো হচ্ছেন আমাদের মোয়াজ্জেম স্যার। সো স্যার অবভিয়াসলি বেটার সলিউশন দিতে পারবেন। আর ডিপার্টমেন্টের অভিভাবক হচ্ছেন আমাদের চেয়ারম্যান স্যার। তো আপনারা চেয়ারম্যান স্যারের সাথেও জিনিসটা নিয়ে কথা বলবেন, তাহলে আশা করি জিনিসটা হবে। হ্যাঁ, আসলে স্যার আমরা সব স্যারের সাথেই কথা বলতেছি, স্যারদের সাথেই কথা বলতেছি। আর আমার মনে হয় যে আমার পার্সোনালি আমার দিন শেষে মানে শেষ স্লটে ডিপার্টমেন্ট হেড স্যারের সাথে একটা ক্লাস আছে, ওই ক্লাসেও হয়তো আমরা এই বিষয়টা নিয়েও কথা বলবো।
মেশিন লার্নিং এর একটা ক্লাস আছে আমার, ওই বিষয়ে ওইখানে হয়তো বা এই বিষয় নিয়ে কথা বলবো। তো স্যারের সাথে কথা বলার পরে হয়তো বা আমরা আর বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো, বা আমাদের আরো অ্যাকশন কি নেওয়া উচিত। আমরা আমরা আসলে সব স্যারের সাথেই কথা বলতেছি, আসলে সবার মতামত নিচ্ছি। এখন এইখান থেকে আমরা সবকিছু সামারাইজ করে আমরা বেস্ট ডিসিশনটা নেওয়ার চেষ্টা করবো। এখন দেখা যাচ্ছে যে আমরা যদি ফিজিক্যালি থাকতাম, ভার্সিটিতে থাকতাম, সেক্ষেত্রে আমরা নিজেরা ডিসিশন নিতে পারতাম বা নিজেরা পরামর্শ করে সেই বিষয়টা আলাদা হইতো। কিন্তু এখন তো আমাদের ভার্সিটির সাথে ওই ধরনের কানেকশন নাই। এখন আপনারাই আমাদের মানে পরামর্শদাতা, এই কারণে আপনাদের থেকেই আমরা আসলে পরামর্শ নিচ্ছি আর কি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, এইটাই আর কি। স্যার ওকে। স্যার আরেকটা জিনিস হচ্ছে, স্যার আপনাদেরও স্যার একটা মানে খুব একটা স্ট্রং সাপোর্ট দরকার আর কি স্যার, মানে এই এই জায়গাটাতে। স্যার আপনারা তো বুঝতে পারছেন যে আসলে সিচুয়েশনটা কি, তো এই জায়গাটা যাতে ওভারকাম করা যায় আর কি স্যার, মানে এটা স্টুডেন্টদের ফেভারে আর কি স্যার। তো এইটা একটু স্যার আপনারা একটু বেস্ট ট্রাই করবেন আর কি, এটা আমরা আশা করি আর কি স্যার আপনাদের কাছ থেকে। হ্যাঁ, অবভিয়াসলি, মানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ডিগ্রি স্ট্যান্ডার্ড ভালো ভালো হোক, ডিগ্রি স্ট্যান্ডার্ড ভালো হইতে হবে। ডিগ্রি যদি উইক হয়ে যায়, যদি মনে হয় যে না ডিগ্রিতে উইকনেস আছে, সেটা উইকনেসটা রিকভার করার জন্য যত রকম সাজেশন বা যত রকম মডিফিকেশন আনা সম্ভব, সেটা অবভিয়াসলি একটা ডিগ্রি তো মূল্যায়ন থাকতে হবে। তো জি স্যার। যাই হোক, দেখা যাক ফার্দার কি হয়। আপনারাও একটু ফার্দার স্যারের সাথে কথা বলেন। তো এই টপিকটা আমরা অবভিয়াসলি ফার্দার কি হলো না হলো সেটা হচ্ছে ইনশাল্লাহ আমরা পরে জানতে পারবো বা আপনাদের কাছ থেকেও শুনতে পারবো। ওকে, জি স্যার। জি। আচ্ছা, যাই হোক, আসলে আরেকটু পরে টপিকটা, মানে জিনিসটা আমি বুঝতে পারছি যে আপনাদের না বলা পর্যন্ত ভালো লাগতেছিল না, কারণ আসলে মানে স্যারদের সাথে জিনিসগুলো শেয়ার না করতে পারলে ভালো লাগে না, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা শেয়ার করছেন। তবে মানে আমার নিজেরই এখন ক্লাসের ফ্লো নষ্ট হয়ে গেছে। জি স্যার, এন্ড অফ দ্য ক্লাস হলে আসলে ভালো হতো আমাদের আর কি স্যার, এটা এন্ড অফ দ্য ক্লাস কনসার্নটা হলে এখন ক্লাসের চেয়ে এইটার বিষয়ে আমাদের কনসার্নটা আসলে বেশি, যে আসলে আমাদের কি হবে। আমাদের ক্লাস তো একদিনের, কিন্তু এটা তো আমাদের পুরো এই ফিউচারের স্টাডি, ফিউচারের বিষয়। এন্টায়ার লাইফ। তো এইটা নিয়ে এক আমরা মিনিট, আসলে বেশি স্যার আরেকটা বিষয় হলো স্যার, অনেকেই এক মিনিট একটু লাইনে থাকেন, এক মিনিট আচ্ছা একটু লাইনে থাকেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলেন। ওকে, ঠিক আছে। আহ, স্যার হ্যাঁ বলুন।
স্যার আমি আসলে মানে বলতেছিলাম যে এইরকম দেখা যায় যে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই ধরনের সন্ধ্যাকালীন কোর্স বা নৈশকালীন কোর্স নিয়ে বা উইকেন্ডের কোর্স গুলো নিয়ে অনেকেরই নেতিবাচক জিনিস থাকতে পারে। হ্যাঁ, নেতিবাচক একটা মনোভাব থাকতে পারে, কিন্তু এরকম হুট করে যদি এটার মূল্যায়ন করা, এই কোর্সের বা এই সার্টিফিকেটের মূল্যায়ন করা বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো আমরা আসলে যারা স্টুডেন্টরা আছি তারা তো বিপদে পড়ে যাবো। তো এরকমটা না করে যদি অন্য কোনো ভাবে করাতে, যদি হ্যাঁ ঠিক আছে যে আপনারা যারা আসলে এটা হয়তো বা দেখা যাচ্ছে যে মান উন্নয়ন ওভাবে সম্ভব হচ্ছে না, বা এই কোর্সটা আসলে আমাদের গ্রহণ করা সম্ভব হচ্ছে না, এই কোর্সটা ওভাবে আসলে যাচ্ছে না, তাহলে এই কোর্সটা আসলে বন্ধ করে দেওয়া দরকার, মানে মানে দিতে পারে যে মনে করে যে তাহলে এই কোর্সটা এখন থেকে আর এই কোর্সটা চলবে না, কিন্তু যারা স্টুডেন্ট আছে তারা কমপ্লিট হবে, এবং এই স্টুডেন্টরা আগামী 5 বছর পর্যন্ত আমরা বা 3 বছর বা 4 বছর বা 5 বছর পর্যন্ত তাদের এই সার্টিফিকেটটা আমরা মূল্যায়ন করব। তারপরে আমরা এই সার্টিফিকেটটা মূল্যায়ন করব না। তাহলে আমরাও মনে করেন যে কোর্সটা শেষ করে আমাদের ফার্দার যেসব আর কি এটা দিয়ে আর কি নেক্সট স্টেপে যেটা যাওয়া দরকার সেই কাজগুলো করে নিতে পারলাম। আমরাও মুক্ত হলাম, বা ভার্সিটিও মনে করেন যে আমরাও একটু ইয়েতে থাকলাম, ভার্সিটির এই জিনিসটা শেষ হয়ে গেল যে না তারা এই কোর্সটা চালাবে না বা চালাতে চাচ্ছে না। আমরাও সারা মানে স্যার তাহলে বিপদে পড়লাম না, এরকম হইতে পারতো। কিন্তু একদম হুট করে একদিনের নোটিশে ঘন্টাখানেক আগেও আচ্ছা, যেখানে সবকিছু ছিল ঘন্টাখানেক পরেই আমাদের কোনো কিছু নাই, এমন একটা মানে হুট করে এমন একটা বিষয়। আহ ওকে রকনুজ্জামান, আমি এই জায়গায় আপনাকে একটু থামাচ্ছি। হ্যাঁ, জি স্যার। এক ডিগ্রি বন্ধ মানে এই ডিগ্রি রহিত করার সিদ্ধান্ত, মানে এই ডিগ্রি রহিত তো বিশ্ববিদ্যালয় করতে পারবে না, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় যেহেতু এই ডিগ্রিটা প্রোভাইড করছে। আর ডিগ্রি রহিত ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে হায়ার স্টাডিতে জিনিসটা এনরোলমেন্ট প্রোভাইড করছে না। এখন হায়ার স্টাডিতে এনরোলমেন্টটা কেন প্রোভাইড করছে না বা কি করে জিনিসটা এনরোলমেন্ট প্রোভাইড করবে, এই জিনিসটাই তো দাবি, তাই না? জি স্যার। হ্যাঁ, তো হচ্ছে যে জাস্ট বি ফোকাস যে হচ্ছে যে হায়ার স্টাডিতে মানে আপনার দাবিটা কি এখন, যে হায়ার স্টাডিতে আপনারা এনরোলমেন্ট করতে চান, তাহলে এই এনরোলমেন্টের জন্য কিভাবে এনরোলমেন্ট করা যায় এটাই তো দাবি, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এইটাই, এই জিনিসটাই একটু সুন্দরভাবে স্যারদের সাথে কথা বলে জি স্যার। জি স্যার। এবং প্রপার ওয়েতে জিনিসটা ইয়ে করে, কারণ ব্যাপারটা দাবিটা ফিক্সড আপনাদের, মানে আমি আপনাদের কথা শুনে যতটুকু বুঝলাম যে হচ্ছে আপনারা হায়ার স্টাডি করতে চান, তো সেক্ষেত্রে হায়ার স্টাডি যদি করতে চান, কিন্তু হায়ার স্টাডি যেহেতু হায়ার স্টাডিটা আটকে যাচ্ছে। স্যার এর থেকে আরো বড় শঙ্কার যে বিষয়টা, যেটা হচ্ছে যে আজকে আমাদের ভার্সিটি আমাদের সার্টিফিকেটের মূল্যায়ন করতেছে না হায়ার স্টাডির ক্ষেত্রে, কালকে দেখা যাবে যে এর দেখা দেখি যদি অন্য কোনো ইউনিভার্সিটিও তো বলবো যে হ্যাঁ তোমাদের ইউনিভার্সিটি তোমাদেরই তো হায়ার স্টাডির সুযোগ দেয় না এই সার্টিফিকেট, তাহলে আমরা কেন দিব? তাহলে ওইটা দিয়ে যদি তারাও যদি বলে যে না আসলে দেশের মধ্যে অন্যান্য ইউনিভার্সিটি গুলো যদি বলে যে না আমরাও এই সার্টিফিকেটে হায়ার স্টাডির সুযোগ দিব না, বা এই সার্টিফিকেট সম্পর্কিত যেসব আমরা সুযোগ সুবিধা আগে পেতাম, আস্তে আস্তে দেখা যাবে ওরাও বলবে যে হ্যাঁ তোমাদের নিজেদের ইউনিভার্সিটিতে তোমাদের এই সার্টিফিকেটের মূল্যায়ন দেয় না, তাহলে আমরা কেন দিব? এইভাবে দেখা যাচ্ছে আমাদের এই সার্টিফিকেটের আরো অন্যান্য জায়গায়ও এটার মানে মূল্যায়নটা কমে যাবে। তো এইটাও আমাদের একটা বড় কনসার্ন। হুম হুম, তো আপনারা স্যারদের সাথে কথা বলেন, স্যারদেরকে বলেন যে হচ্ছে স্যার আপনারা এনশিওর করেন যে হচ্ছে আমাদের ডিগ্রি যেটা দেওয়া হচ্ছে সেটা যদি মনে হয় যে জিনিসটা আসলে ইয়ে হচ্ছে না, তো সেটা ইনশিওর করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো আপনারা ইনশিওর করেন, তাই না? এটাই তো আপনাদের কথা নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই জিনিসগুলাই একটু সুন্দরভাবে কম্পাইলড ওয়েতে জিনিসগুলা উপস্থাপন করেন, আশা করি একটা সমাধান পাওয়া যায়। আচ্ছা স্যার। মানে আসলে হতাশা থেকে আমরা অনেকেই অনেক রকম কথা বলি, আহ, কিন্তু আসলে ওই সমাধানের পথটা খুঁজতে হবে। জি স্যার। সমাধানের পথ হচ্ছে আলোচনা, আলোচনা ছাড়া আসলে এই জিনিসগুলো এই সমস্যাগুলোর সমাধান হয় না। হ্যাঁ, প্রপার চ্যানেলে আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমেই জিনিসটার সমাধান হওয়া সম্ভব, আদারওয়াইজ জিনিসটার সমস্যা মানে সমাধান হবে না। তো আপনারা আলোচনা করেন জিনিসটা প্রপার চ্যানেল। স্যার আপনি যেটা বলছিলেন স্যার, স্যার আপনি যেটা বলতেছিলেন যে
স্যার মানে যদি কোথাও ঘাটতি থেকে থাকে, যদি কোয়ালিটি পার্সপেক্টিভে অথবা কিছু মানে তাহলে সেটা সেটাও আপনারা mention বলবেন, করতে পারে আর কি সেটাও আপনারা বলেন যে স্যার আপনারা কেন ইনশিওর করছেন না। এটা তো আমি বলবো না, আমি তো বলতে জি, স্যার। পারবো না এই কথা, আমি বলতে পারবো? না স্যার আমি তো মানে- বলতে পারবো না। জি, স্যার। তো আপনার মানে আপনাদের কথাগুলো আপনারা উপস্থাপন করেন, মানে বুঝতে পারছি। জি স্যার। এই জিনিসগুলা আপনাদের মানে আপনাদের যে দাবিগুলা এগুলো সুন্দর করে কম্পাইল ওয়েতে আপনারা জিনিসগুলো উপস্থাপন করেন, ডিসক্রিট না থেকে ডিসক্রিট কথা না বলে একটু গুছানো কথা সুন্দরভাবে উপস্থাপন করেন। আশা করি সেক্ষেত্রে ফলপ্রসূ হবে আর কি আলোচনা। জি স্যার, এক্স্যাক্টলি। আর হ্যাঁ, আপনাদের চিন্তিত হওয়াটা আসলে স্বাভাবিক। জিনিসটা আসলে মানে আপনাদের কেন বলছি, আপনাদের কথাটা ভুল হচ্ছে, এটা হচ্ছে আমাদের। হ্যাঁ, আমাদের আসলে চিন্তিত হওয়াটা খুবই স্বাভাবিক। জিনিসটা আসলে আমাদের ইমোশনে হার্ট করেছে। হ্যাঁ, সো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। ঠিক আছে, জি স্যার। এই টপিকটা আসলে আপনাদের কাছ থেকে হয়তো ফার্দার নেক্সট পরবর্তীতে হয়তো জানতে পারবো। তো আজকে তো আসলে অনেকক্ষণ কথা হইলো এই টপিকে। আর স্যার আমাদের কি ক্লাসের যে লেকচার স্লাইডগুলো আছে সেগুলো কি প্রোভাইড করা হবে? স্যার আপনি প্রোভাইড করবেন? হ্যাঁ, আমি লেকচার শেষ করার পর লেকচার স্লাইড প্রোভাইড করব। লেকচার শেষ করার পর তো আজকে আসলে যে স্টেটে চলে আসছে সেই স্টেটে আজকে আর নতুন কিছু মানে যেটুক পড়াইছি আবার নেক্সট দিন একদম প্রথম থেকেই শুরু করব। মানে একদম ফ্লো যেহেতু ব্রেকডাউন হয়েছে, আজকে আর আপনাদেরকে লেকচার ডেলিভারি করব না আর কি, বাদ বাকি যেটুকু আছে আল্লাহ যদি সুস্থ রাখে নেক্সট ক্লাসে। স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আপনি অনেক ইয়ে করছেন, সাজেস্ট করছেন আর কি। Thank you, sir. হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করছি স্যার আজকে। অ্যাটেন্ডেন্স আপনি নিতে যাচ্ছেন স্যার, নাকি আমরা সবাই আচ্ছা, leave এক মিনিট একটু অপেক্ষা করতে হবে, 1 মিনিট। যদি ওয়েট করেন তাহলে 1 মিনিট অপেক্ষা করতে হবে। হ্যাঁ, পূর্বা, আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? না স্যার, স্যার না স্যার, মানে আমরা কি স্যার মানে ক্লাস তো শেষ স্যার, তাহলে কি লিভ, তাই স্যার এটাই জিজ্ঞেস করছিলাম স্যার। মানে আপনি কি এখন ক্লাসটা শেষ করে দিবেন? হ্যাঁ, আজকে আসলে ইন্টারাপ্ট মানে স্যার স্যার অপারেটিং সিস্টেম তো পড়ছেন তাই না? জি স্যার। হ্যাঁ, অপারেটিং সিস্টেমে তো হচ্ছে যে কোন একটা প্রসেস রানিং স্টেট থেকে ইন্টারাপ্টের মাধ্যমে আসলে আবার ওয়েটিং স্টেটে চলে যায়। তো আমরা আসলে ওয়েটিং স্টেটে চলে গেছি, নেক্সট ডেতে আবার ডিসকাশন হবে। জি স্যার। তো আজকে এই সবারই পর্যন্তই। মন টন খারাপ তো স্যার, সবাই হ্যাঁ, ক্লাসে। তবে মানে যাই হোক, সমাধানের পথ খুঁজতে হবে, সমাধানের পথ খুঁজলে সমাধান পাওয়া যাবে। হোপ ফর দ্য বেস্ট। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ জি হাফেজ। স্যার। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ।